জামাত যতটুকু ওরা কৃত্রিমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভাড়া করা আইডির মাধ্যমে তার চেয়ে কয়েক গুণ বেশি দেখায়। এবং আমি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছি, আমি মাঠ পর্যায়ে জামাতের অস্তিত্ব 1% 2% এরকম দেখছি। ঢাকা 12 আসনের কথা আচ্ছা। বলছি। বাস্তবে তাদের ওই অস্তিত্বটা নাই। সমন্বিতভাবে তারা একসঙ্গে একটা শক্তি দেখায় হয়তোবা, কিন্তু মাঠ পর্যায়ে তাদের ঢাকার বাইরের চিত্রটা কেমন ঢাকার দেখছেন? বাইরের চিত্র আরও দুর্বল। ঢাকাতেই তারা একটু ভালো। এই ভালোর যদি এই অবস্থা, তাহলে অন্য জায়গায় কি? আর ঋণখিলাপি বিষয়ে আমি একটু ছোট করে বলতে চাই, বলবেন। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় খেলাপি হলো জামাতে ইসলাম নিজে। পুরা দলটা একটা ঋণ খেলাপি। কিভাবে? এদের যে ইসলামী ব্যাংকটা আছে, এই ইসলামী ব্যাংক কিন্তু দেউলিয়ার পর্যায়ে ছিল। জনগণের টাকা ব্যাংকে রেখেছিল, সেই টাকা ব্যাংক থেকে হাওয়া হয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দেওয়ার পরে ইসলামী ব্যাংক রক্ষা পাইছে। তাহলে ইসলামী ব্যাংক যদি জামাতের হয়, জামাতের লোকেরা বা জামাতে ইসলামের যে ব্যাংক, সেই ব্যাংক যদি জনগণের আমানত খেয়ে ফেলে, এবং এদের অদ্ভুত, এদের একটা গ্রুপ মানে আছে, রাজশাহীর একটা নাবিল গ্রুপ নাকি, এরা অত্যন্ত ধূর্ত। জামাত ইসলামের অর্থনৈতিক কাঠামোটা এত সুন্দরভাবে গোছানো যে আপনি মানুষ এখানে টাকা রেখে সুদ খায়ও মনে করবে সব হচ্ছে, এরকম একটা অবস্থা।